কোন ব্যক্তি যদি রোগাক্রান্ত হয়, আপনি রোগে আক্রান্ত হলেন, তাহলে প্রথম কাজ হচ্ছে যে ধৈর্য ধারণ করেন, হাহাকার অবস্থা না হয়, পেরেশান হবেন না, ধৈর্য ধারণ করেন। ওয়াহতাসিব, এবং নেকির আশা রাখেন আল্লাহর কাছে, যে আপনার এই অসুখের ওপর আল্লাহ কি দিচ্ছেন? নেকি দিচ্ছেন, সওয়াব লিখা হচ্ছে, কাফারা হচ্ছে, গুনাহ মাফ হচ্ছে, নেকি বাড়ছে। অসুস্থ হয়ে গেছেন, এখন আপনার করণীয় কিছু না, আপনার করণীয় চিকিৎসা করবেন, এটা একটা করণীয়। কিন্তু তার সাথে যদি আপনি খুব কান্নাকাটি করেন, ভেঙে পড়ে, এতে লাভ আছে না? বেশি ভেঙে পড়ে তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন? হ্যাঁ, না আপনার কান্না দেখে রোগ পালিয়ে যাবে, পালাবে? তাহলে লাভটা কি? তাহলে কি করতে হবে? প্রথম কাজ ধৈর্য ধরতে হবে, আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ, নিজেকে সান্ত্বনা দিতে হবে। আর 2 নম্বর, যে আমার ওপর যা কিছু হচ্ছে, কষ্ট পাচ্ছি আমি এই অসুখের কারণে, এতে আমার সওয়াব বাড়ছে, নেকি বাড়ছে, গুনাহ মাফ হচ্ছে, কাফারা হচ্ছে, আমার মর্যাদা উঁচা হচ্ছে। ভালো মানুষ যার গুনাহ নাই তার মর্যাদা উঁচা হয়েছে, হ্যাঁ, আর যার গুনাহ আছে গুনার কাফারাও হচ্ছে। গুনাহ যখন মোচন হয়ে গেছে তারপরে অসুখ ছাড়ে না, তাহলে তার নেকিও বাড়ছে, মর্যাদা উঁচা হচ্ছে। ধৈর্য ধরতে হবে, নেকির আশা রাখতে হবে। ইহতিসাব, জীবনের প্রত্যেকটি কাজে নেকির আশা রাখবেন। একটা ভালো কাজ করলেও নেকির আশা রাখবেন, আর যদি কোনো ক্ষেত্রে কষ্ট বরদাস্ত করতে হয় সেই ক্ষেত্রেও নেকির আশা রাখবেন। এক ইহতিসাব বলা হয়। ইহতিসাব কথাগুলি, ইহতিসাব শব্দটি বেশ কিছু ইবাদত বন্দেগীর ক্ষেত্রে হাদিসে এসছে, বালা মুসিবতের ক্ষেত্রে এসছে, আর সিয়ামের ক্ষেত্রে এসছে, কিয়ামের ক্ষেত্রে এসছে। রমজান মাসে রোজা রাখছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম রোজা রাখলো ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, যে আল্লাহর এটি ফরিজা, ফরজ আমার উপর, এটা আমার করা ফরজ, ওয়া ইহতিসাবান, নেকির আশায়, ক্ষুধা লাগছে নেকির আশা, পিপাসা নেকির আশায়, এতে নেকি পাচ্ছেন। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ইহতিসাব। মহিলাদের প্রসব বেদনা, ওই সময় নেকির আশা রাখতে হবে। গর্ভধারণ, পেটে বাচ্চা ধরেছে, 3 মাস 4 মাস শুধু বমি হচ্ছে, নেকির আশা রাখতে হবে। বাচ্চা পেটে 10 মাস রাখতে কি যে কষ্টগুলি হচ্ছে, নেকির আশা রাখতে, ইহতিসাব করতে হবে। বাচ্চা ভূমিষ্ঠ হইল, প্রসব বেদনার যে কষ্ট তা হইল, নেকির আশা রাখতে হবে। তারপরে 2 বছর যে দুধ পান করাবে, হ্যাঁ, কখনো কখনো 2 রাত 4 রাত বাচ্চা অসুখ, সেজন্য মাকে 4 রাত জেগে থাকতে হচ্ছে, ইহতিসাব নেকির আশা রাখতে হবে। ঘন ঘন বাচ্চা হয়ে যাচ্ছে, 1 বছর পর পর বাচ্চা, ইহতিসাব নেকির আশা রাখতে হবে। আজকাল অধিকাংশ মহিলা 2টার বেশি বাচ্চা কেন নিতে চায় না? কারণ তাদের জীবন ইহতিসাব বলে কিছুই নেই, নামে মাত্র মুসলিম। এতে যে আমি নেকি পাচ্ছি, আল্লাহ যেতে আমাকে উত্তম বদলা দেবেন, নেকি দেবেন, এসব বিশ্বাসই নেই, আমলও নেই, বিশ্বাসও নেই। নিছক একেবারে যেটা হচ্ছে বস্তুবাদ, বস্তুবাদী। বস্তু কাকে বলা হয়? পয়সা চোখে দেখতে পাচ্ছেন, এটাতে বিশ্বাস। পকেটে পয়সা আছে, পকেট গরম আছে, পয়সাতে বিশ্বাস। চোখের আড়ালে আল্লাহ যে আমাকে অনেক কিছু দেবেন ভালো কাজের ওপর এবং কষ্ট বরদাস্ত করার উপর, এসব হচ্ছে গাইবিয়াত। যারা অদৃশ্যে বিশ্বাসী নয়, এদেরকে বলা হয় বস্তুবাদী, এদেরকে বলা হয় বস্তুবাদী। আজকাল অধিকাংশ মুসলিমরা মুখে ইমান ইমান বললেও আসলে কাজে কর্মে বস্তুবাদী, যার ফলে এত বরদাস্ত করা যায় নাকি। আর তারপরে অনেক মহিলার এই জন্য কষ্ট বরদাস্ত করতে চাই না, ওই মহিলার বাপ মা ও স্বামীও কষ্ট বরদাস্ত করতে চাই না, ও তাড়াতাড়ি করে অপারেশন করে দাও, সিজার করে দাও। নিজেও মহিলা বরদাস্ত করতে চাই না যে প্রসব বেদনার একটু কষ্ট বরদাস্ত করতে হবে বাচ্চা নিলে, আর ওর বাপ মা এত মায়ের মায়া যে টাকা যাক কিন্তু আমার মেয়ের কষ্ট না, স্বামীর এত ভালোবাসার মায়ার মায়া যে টাকা যাক কিন্তু আমার স্ত্রীর কষ্ট না। কোন ইহতিসাব নাই কারো, যে এতে যে মহাপুরস্কার রয়েছে সুবহানাল্লাহ। যার ফলে আপনার মা, খালা, দাদিরা 10টা করে বাচ্চা নিয়েছে বিনা কোনো সিজারে, কোনো হাসপাতালের মুখ দেখেনি, বাড়িতেই। হ্যাঁ, আর এখন হাসপাতালে নিয়ে গিয়েও 2টার বেশি নেওয়া যাবে না। ইহতিসাব মনে রাখবেন, সব কাজে নেকির আশা রাখবেন।
ওয়ালা ইয়াজজাউ ওয়া ইয়াসখাতু লিকাদাইল্লাহি ওয়া কাদারিহি, আর হাই হাই করবে না, অসন্তুষ্টি প্রকাশ করবে না আল্লাহর ফয়সালা এবং তকদিরে। অপ্রীতিকর তকদির, মন চায় না যে এত কষ্ট হোক, কে চাই? রোগ চাই, কিন্তু হয়ে গেছে যখন আমি অসুস্থ, কি করতে হবে? হা হুতাশ করলে হবে না, হাই হাই নয়, হ্যাঁ, আর যাকে তাকে শুধু বলা ভাই রে আর বরদাস্ত করতে পারছি না ভাই, আরে কি করবো রে ভাই, কি করব, আমি যে কোন পাপ করেছিলাম, আমার ওপর কেন এত বালা মুসিবত, সেইগুলি শুধু গাওয়া। নিষেধ, এগুলো নিষেধ, আল্লাহর বিরুদ্ধে যেন কমপ্লেন করছেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালার উপর অসন্তুষ্টি প্রকাশ করবে না, হ্যাঁ, হাই হুতাশ করবে না। ওয়ালা বাসা ইউখবিরান নাস বিইল্লাতিহি ওয়া না'i মারাদিহি, তবে প্রশ্ন উঠে, হাই হাই করবে না, অসন্তুষ্টি প্রকাশ করবে না, কিন্তু আপনজনদেরকে বলতে পারবে কিনা? অসুস্থ স্ত্রী স্বামীকে বলতে পারবে কিনা, স্বামী স্ত্রীকে বলতে পারবে কিনা, বাপ মাকে বলতে পারবে কিনা, বন্ধু বান্ধব যারা হিতাকাঙ্ক্ষী তাদেরকে বলতে পারবে কিনা, হ্যাঁ, বা মুসলিম ভাইদেরকে যাদের কাছ থেকে দুয়ার আশা রাখতে পারে তাদেরকে বলতে পারবে কিনা যে ভাই আমি অসুস্থ হয়েছি বা এই ধরনের আমি অসুখ, তো আমার জন্য একটু দোয়া করিয়ে ইত্যাদি বলা যাবে কিনা? বলা যাবে। কিন্তু আজকাল যে ফেসবুকে ছেড়ে দিচ্ছেন, ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু অসুখ হলে, মাথার ব্যথা, ভাই আজকে আমার খুব মাথার ব্যথা, হোয়াটসঅ্যাপ গ্রুপে ছেড়ে দিচ্ছে আমার জন্য একটু দোয়া করি, হ্যাঁ, আজকে হাসপাতালে গিয়েছিলাম, আমার বিপিটা একটু বেশি, একটু আমার জন্য দোয়া করি, একটু সুগারটা একটু বেশি দেখলাম আমার জন্য দোয়া করে দিল ফেসবুকে ছেড়ে। এরকম ভালো কাজ নাকি? আপনি কি মনে করছেন যে ফেসবুকে আপনার যে এইসব দেখছে বা গ্রুপে দেখছে সবাই আপনার হিতাকাঙ্ক্ষী? না অনেকে হাসেদ আছে, হিংসুক আছে, অনেকে দুশ্মন আছে, নেই? তাহলে তারা তো খুশি হবে না? বদ্ধ যদি নাও করে তো কি মনে মনে চাইবে যে ঠিক হয়েছে, আর এই কথা যদি মনেও না বলে তো আদা খেয়েছে স্বাদ পেয়েছে, নিশ্চয় কোনো পাপ করেছে, না হলে এরকম কেন রোগে ভুগবে? হ্যাঁ, এই বয়সে 30 বছর বয়সে ওকে সুগার কেন হবে? পাপ করেছে, বলবে না? তাহলে এই যে আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে এইসব সুখ দুঃখের কথা ছেড়ে দেওয়া, হ্যাঁ, একটা বাচ্চা হলো দিল ছবি সহ, আরে মায়ের পেট থেকে এই সদ্য বেরিয়েছে, দেখতেও ভালো লাগছে না, চেহারা হয়তো ফুলে আছে, একটু পরে সুন্দর হয়ে উঠবে হয়তো, দিলে একেবারে ফেসবুকে দিয়ে আমার আদরের কন্যা হয়েছে অথবা আদরের ছেলে, এই প্রথম ছেলে দ্বিতীয় ছেলে হচ্ছে, দোয়া করবেন, খুব সবাই দোয়া করবে। এগুলো পাগলামি আমাদের কিছু মুসলিম ভাইদের। জি, ওয়ালা বাস আন ইউখবিরান নাস, কোনো অসুবিধা নেই যে লোকজনকে বলবে বিইল্লাতিহি, নিজের অসুস্থতা সম্পর্কে, ওয়া না'i মারাদিহি, আর কি ধরনের অসুস্থ বলতে পারেন, ক্যান্সার হলেও বলতে পারেন, অসুবিধা নেই, হ্যাঁ, আর আপনার সুগার প্রেসার যা কিছু হোক বলতে পারেন, কিন্তু বলে দেখতে হবে যে এখান থেকে আমি দোয়া পাবো, সৎ পরামর্শ পাবো। এক হচ্ছে দোয়া পাওয়া, আর এক সৎ পরামর্শ পাওয়া যে ভাই এইরকম অসুখ অমুক ডাক্তারের কাছে ভালো হয়েছে, এইটাও যদি পাওয়া যায় তাও একটা ভালো। কিন্তু এইভাবে আমভাবে ছেড়ে দেওয়া এটা খুব ভালো জিনিস নয়। মা রেজা বিকাদাইল্লাহি, যদিও মানুষকে প্রয়োজনে বলেন, এটা সুন্নত না আর মুস্তাহাব না, বরং ওয়ালা বাসা জায়েজ, নিজের অসুখ সম্পর্কে মানুষকে জানানো কি জায়েজ, মানে জানাইলো নেকি নেই, আর না জানাইলো কোনো গুনাহ নেই বা নেকি নেই, বোঝা গেছে। তবে যারা ভালো মানুষ, নেক মানুষ, নিজের অসুখ মানুষের কাছে প্রকাশ করে না, যিনি অসুখ দিয়েছেন তার কাছে প্রকাশ করে। হ্যাঁ, শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ আর ঘনিষ্ঠ ব্যক্তি লিখেছেন, একেবারে ঘনিষ্ঠ, ওনার ছেলে অথবা মেয়ের লিখা, তাও তার ইন্তেকালের পর লিখেছে, কেউ জানতো না, বাড়িতেও সবাই জানতো না যে ওনার শেষ যুগে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন, বাড়ির কেউ জানতো না, ছেলেমেয়েরা সবাই জানতো না। জি হ্যাঁ, হয়তো স্ত্রী জানতো, একটা ছেলে যে হাসপাতালে নিয়ে যায় হয়তো সে জানতো, কাউকে জানতে দিত নিষেধ, জানাবে না, ঠিক আছে, অসুস্থ, কি অসুস্থ বলা দরকার নেই, কারণ যিনি অসুখ দিয়েছেন শুধু যদি তাকে বলেন আর কাউকে বলছেন না, এটা বেশি ভালো আপনার জন্য। অনেক সময় মানুষকে বেশি বলতে গিয়ে
এমন অবস্থা হয়েছে যেন আপনি অভিযোগ করছেন। কি করছেন? অভিযোগ করছেন, কমপ্লেন করছেন। কার বিরুদ্ধে? অসুখদাতার বিরুদ্ধে। এরকমটা যাতে না হয়ে যায়। এই জন্য যদি কাউকে বলেনও আল্লাহর ফয়সালার পর রাজি সন্তুষ্ট থাকবেন যে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়াশাকুয়া ইলাল্লাহি তাআলা। আর যদি অভিযোগই করতে হয় আল্লাহর কাছে, কার কাছে? আল্লাহ দিয়েছেন আল্লাহর কাছে। আল্লাহ তুমি ভালো করো, আল্লাহ, কাউকে না, কোন মানুষকে। ও তালাবু শেফাই মিনহু, তার কাছ থেকে আরোগ্য তলব করবেন। এইগুলো যদি করেন লা ইয়ানাফিস সাবর, এটা ধৈর্যের পরিপন্থী নয়। বল যালিকা মাতলুবুন শারআন, বরং এইটা শরীয়তে চাওয়া হয়েছে যে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে অভিযোগ করেন। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, দোয়া করেছেন। ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অনাহারে, কয়েকদিন ধরে অনাহারে মুসা আলাইহিস সালাম কাউকে বলেননি। ওই মেয়েগুলো যাদের জন্য পানি তুলে কূপ থেকে দিলেন, হেল্প করে দিলেন, ওদেরকে বলেননি যে ক্ষুধায় আছি, বাড়িতে কিছু থাকলে দিয়ে পাঠায়। সুবহানাল্লাহ। আল্লাহকে বলছেন ফালাম্মা তাওয়াল্লা ইলা যিল, ছায়াতে এসে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আল্লাহ আমার জন্য যে রুজির ব্যবস্থা তুমি করেছো ভাগ্যে, সেটার আজকে মুখাপেক্ষী হয়েছি। সেটার কি হয়েছি? মুহতাজ, মুখাপেক্ষী হয়েছি। আল্লাহ রুজির দরকার, সাথে সাথে রুজির ব্যবস্থা হইল, খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, সাবালক মানুষ, স্ত্রীর ব্যবস্থা, সব হয়ে গেল। একটা চাইলেন, বহু আল্লাহ দিয়ে দিলেন। দেখা গেছে জীবনে যারা এরকম নেক জীবন করতে পারে, তাদের চেয়েছে একটা, দিয়েছে আল্লাহ কয়েক গুণ। শুধু নবী রাসূলগণের ক্ষেত্রে এখনো হইতে পারে। আপনার ইয়াকিন লাগবে আর ওই অনুযায়ী আমল লাগবে। জি, আপনি যতটা আপনার জন্য, আপনার ছেলে মেয়ের জন্য চেয়েছিলেন, তার চেয়ে অনেক বেশি দিয়েছেন, যা অকল্পনীয় আপনার জন্য। আপনি কিন্তু এতদূর কল্পনা করেন নাই। রুজিটা হালাল খেতে হবে, শিরক বিদআত মুক্ত হইতে হবে, নেক মানুষ হইতে হবে, আর তারপরে আল্লাহর উপর আস্থা ভরসা রাখতে হবে, আর আল্লাহর কাছে চাইতে হবে। আইয়ুব আলাইহিস সালাম বলছেন যে আইয়ুব আলাইহিস সালাম নাদা, আল্লাহকে ডেকেছিলেন। কি বলে? ওয়াকালা, বলেছেন ইন আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আমাকে রোগ স্পর্শ করেছে। দুর মানে এখানে মারাদ, আমাকে রোগ অনিষ্ট স্পর্শ করেছে, মানে আমি রোগাক্রান্ত হয়েছি, ব্যাধিগ্রস্ত হয়েছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি দয়ালুদের সবচেয়ে বড় দয়ালু, তোমার চাইতে বড় দয়ালু কেউ নেই। সূরা আম্বিয়া আয়াত নম্বর 83। 2 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে চিকিৎসা করবেন। অসুস্থ হয়েছেন, কি করবেন? চিকিৎসা করবেন, কিন্তু হারাম পথে চিকিৎসা করবেন না। হারাম পন্থায় বা হারাম বস্তু দিয়ে চিকিৎসা করবেন না। ঔষধ হলে যেন হারাম না হয়, আর কোন তরিকা হইলো যেন হারাম তরিকায় চিকিৎসা না হয়। হালাল বৈধ তরিকায় চিকিৎসা করবেন। লা ইয়াজুজু তাদাবি মুহাররাম, হারাম দিয়ে চিকিৎসা করা জায়েজ নয়। কারণ সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু কাল, তিনি বলেন, ইন্নাল্লাহা লাম ইয়াজআল শিফাআকুম ফীমা হারামা আলাইকুম, নিশ্চয় আল্লাহ তোমাদের রোগের আরোগ্য রাখেননি ওই সমস্ত বস্তুতে যেগুলিকে হারাম করেছেন। যা হারাম করা হয়েছে, হারামকৃত বস্তুতে তোমাদের জন্য কি নেই? আরোগ্য নেই, শেফা নেই। অনেকে হারাম বস্তু বা হারাম মাধ্যম দিয়ে কি করে? চিকিৎসা করে। যেমন তাবিজ, বালা, আংটি, এ সুতা বেঁধে আছে, কি ওই হাতে আমার ব্যথা করছে, এই জন্য এখানে একটু সুতা বেঁধে আছে। বদ নজর থেকে যাতে কুদৃষ্টি না লাগে সেই জন্য এখানে কপালে বাঁকা করে এখানে কাজলের টিপ দিয়েছে। শিরকি চিকিৎসা, এগুলো শিরকি মাধ্যম, এগুলো হারাম। ঠিক ওই রকম কেউ অ্যালকোহল দিয়ে, মাদক দ্রব্য দিয়ে চিকিৎসা করছে, ব্যাং দিয়ে চিকিৎসা করা, অমুকটা দিয়ে চিকিৎসা করা, এরকম মেলা উদাহরণ হইতে পারে, মেলা উদাহরণ সমাজে ছড়িয়ে আছে। এইরকমই হারাম শিরক দিয়ে চিকিৎসা করা, বেদাতি তরিকায় চিকিৎসা করা। মিন তাআল্লুকি তামাইম, যেমন তাবিজ ঝুলানো, তাবিজ লটকে রেখেছে গলাতে, হাতে, গাড়িতে, বাড়িতে, কিসের জন্য তাবিজ? বলছে যে এই যে আমার একটা অসুখ আছে, ওই জন্য তাবিজ, আমাকে এক হুজুরে তাবিজ দিচ্ছে। না, তাবিজ শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তামাইমু শিরক। এমন তাবিজ আল মুশতামিল আলা আলফাজিল শিরকিয়া, যাতে শিরকি শব্দ রয়েছে, আও আসমা মাজহুলা, অথবা অজ্ঞাত নাম রয়েছে, এমন কিছু লেখা আছে পড়া যায় না, বন জঙ্গল করে রেখেছে। দেখবেন আজকালকার তাবিজ গুলো, বন জঙ্গল মনে হচ্ছে, কিচ্ছু পড়তে পারছেন না, হারাম। কারণ এখানে অস্পষ্ট কেন করে রাখা হয়েছে? দালমে
কালা হে, গোলমাল আছে, ভেজাল আছে। জি হ্যাঁ, আর শুধু ভেজাল না, একবার একটা ছেলে গোপালগঞ্জের, আসল গোপালগঞ্জে একটা বড় মাদ্রাসা আছে, হ্যাঁ গহরডাঙ্গা, না গহরডাঙ্গা, মাশাআল্লাহ। এই গহরডাঙ্গা মাদ্রাসার বড় হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে এসছে, গোপালগঞ্জের ভাই, ওরা 2 ভাই আছে, সেন্টারে আসতো। তো দেখি এক ভাইয়ের হাতে তাবিজ, দোকানে অনেকদিন আগে, 2001 সাল 2 সাল এরকম হবে, অনেক আগের কথা বলছি। তো আমি বললাম তাবিজ কেন? ও কিন্তু খুব অসুস্থ ছিল। তো বলছে এই অসুস্থর জন্য এই তাবিজ। কে তাবিজ দিয়েছে আপনাকে? বলছে যে গহরডাঙ্গার সবচেয়ে যে বড় হুজুর না, ওই বড় হুজুরের তাবিজ। বড় হুজুরের তাবিজের অবস্থা দেখেন, তাহলে ছোট হুজুরদের যে কি অবস্থা। আমার সাথে এক সৌদি ছিল, আলী শাহরি বললে, ও আবার ওই ঝাড়ফুঁক দমটম করত, এই সিকো এরিয়াতে বাস করত। তো ও আবার জিন তাড়াইতো, হ্যাঁ, কাউকে যদি কেউ সেহের টেহের জাদু করেছে তো ওগুলোর এলাজ করতো ওই লোকটি। তো ও ছিল আমার সাথে, ওর গায়ে হাত দিতে, দুজনে একসাথে আছি, ওর গায়ে হাত দিতে ঠিক এখানে হাত দিয়েছে ও, যেহেতু এইগুলো চিকিৎসা করে তো ও জানে, এখানে হাত দিতে দেখছে তাবিজ, সাজা। এটা কি? তখন আমি বললাম কি আছে আপনার? ওই যে তাবিজ আছে, বড় হুজুরের তাবিজ। তাবিজটা খোলা হলো, তাবিজটা ভাঙা হলো ওর সামনে, ভেঙে আমি নিজে দেখলাম ওতে লেখা আছে জিন শয়তানের নাম লেখা আছে। তারপরে আপনার কি বলছে, ওতে শিরক লেখা আছে। কি শিরক? ইয়া আলী, ইয়া হুসাইন, ইয়া হাসান, ইয়া ফাতেমা, আল্লাহ, এগুলো নিজের চোখে দেখা। এটা বড় হুজুরের দেওয়া তাবিজ। বড় হুজুরের তাবিজ যদি শিয়াদের মতো এত বড় শিরকি কুফরি থাকে, কেউ যদি ইয়া আল্লাহ না বলে ইয়া হুসেন ইয়া আলী বলে, সে মুশরিক না? মুশরিক না? চিন্তা করেন আপনি, ইয়া গৌস, ইয়া খাজা, ইয়া গরিব নওয়াজ, এসব লেখা আছে। এটা হচ্ছে বড় হুজুরদের তাবিজ। তো তাবিজ শিরকি তাবিজ বা কিছু পড়া যাচ্ছে না, আও তালাসেম অথবা মন্ত্রতন্ত্র কিছু লেখা আছে, এমন ভাষায় বুঝেন না হয়তো, আও খারাজ অথবা কোন দানা, কাঠি দানা আপনার, আও খেত অথবা কোন টাকা সুতা বানতে দিয়েছে, আও কালায়দ অথবা কোন একটা মালা দিয়েছে আপনাকে, মালাটা পরবে বা পরাবে, আও হেলাক অথবা কোনো বালা দিয়েছে, বালা এখানে বালা অথবা এখানে বালা হোক আর এখানে বালা হোক, বালা দিয়েছে। তুলবাস আলাল আজদ, যেটা বাহুতে পড়া হয়, আবির জেরা, হাতে এখানে জেরা হচ্ছে, এখান থেকে এখানে জেরা, আর আজদ হচ্ছে এটা বাহুত। এগুলো যদি পড়া হয় তো আও গাইর অথবা অন্য কোথাও, কোমরে আমাদের দেশে হ্যাঁ কি পড়ে আপনার কায়থন বলেন, আমরা ডোরা বলি বা কার বলি, যে বুঝেন না, চাপাইয়ের লোকের আমার ভাষা বুঝছে ডোরা, হ্যাঁ ডোরা। তো এইসব, কিন্তু একটা যুগ ছিল যখন মানুষের অভাব ছিল, আমরা যখন ছোট কালে ছিলাম তো মানুষের খুব অভাব ছিল। ছোট ছেলেরা 4 বছর 5 বছর 6 বছরের ছেলেরা 4-5 বছর পর্যন্ত দেখেছি কাপড় চোপড় কিছু পড়তো না, এমনি ন্যাংটাই ঘুরে বাড়িতে গ্রামগঞ্জে, ঠিক কিনা? এখন সেটা খুব কম দেখা যায়, তারপর গ্রামগঞ্জে থাকতে পারে। তো একেবারে যদি উলঙ্গ থাকে, কিছু নেই, তো দেখতে খারাপ লাগে। তখন অনেকে করতো কি, একটা কালো ডোর দিয়ে দিত, ওটা দেখলে একটু চিহ্ন তো একটু ভালো লাগতো দেখতে, তো এই জন্য দিত। তো ওটা হচ্ছে অন্যরকম বিষয়। কিন্তু যদি তাই যে এই ডোর বা এই তাগার মাধ্যমে কি হবে, বালা মুসিবত থেকে বেঁচে থাকবে, প্রতিরক্ষামূলক, ডিফেন্সমূলক, অথবা সে অসুস্থ, রোগ ভালো হবে, হয় রোগ হয়ে গেছে রোগ ভালো করার জন্য, অথবা অগ্রিম প্রতিরক্ষার জন্য, যাতে করে রোগ তাকে আক্রমণ না করতে পারে। দুটোই হচ্ছে শিরক। জি, এগুলোতে যদি মনে করে যে শেফা, আরোগ্য আছে, ওয়াদাফুল আইন বা বদনজর থেকে বেঁচে থাকবে, বা বালা মুসিবতে বেঁচে থাকবে, এগুলি কেন শিরক? কারণ এগুলি যখন মানুষ প্রয়োগ করে বা ব্যবহার করে, তখন এগুলির ওপর আস্থা ভরসা হয়ে যায়, আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা কমে গিয়ে এগুলির ভরসা, তাবিজের উপরে ভরসা হয়ে যায়, ওই টাকার উপর ভরসা হয়ে যায়, বালার উপর ভরসা হয়ে যায়, আংটির উপর ভরসা হয়ে যায়। আর কি হয়, তার সাথে সাথে মানুষের অন্তর সম্পৃক্ত হয়ে, যারা এই জিনিসগুলো ব্যবহার করে তাদের অন্তর সম্পৃক্ত হয়ে যায় কার সাথে? এই বস্তুগুলির সাথে। শাইখের আলোচনায় যা বুঝতে পারলাম, অসুস্থ হলে হা হুতাশ না করে ধৈর্য ধারণ করা এবং কষ্টের বিনিময়ে আল্লাহর কাছে নেকির আশা করাই মুমিনের পরিচয়।
অসুস্থতার কথা যত্রতত্র প্রচার করে অভিযোগের রূপ না দিয়ে একমাত্র আল্লাহর কাছে শিফা প্রার্থনা করতে হবে। পাশাপাশি বৈধ ও হালাল চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে হবে এবং তাবিজ, তাগা বা সুতার মতো যাবতীয় শিরকি উপায় পুরোপুরি বর্জন করতে হবে।